আমের সিজনে অনেক রেসিপি তো বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়ালে, একবার এই আমের ভাপা সন্দেশটা বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে, যেই খাবে সেই প্রশংসা করবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আমের সিজন তো প্রায় শেষের দিকে, তাই আম থাকতে থাকতেই এই দুর্দান্ত রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে নাও। খুব সহজ সিম্পলভাবে দেখাবো, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। নরম তুলতুলে আমের সন্দেশ বানানোর জন্য কী কী লাগবে প্রথমে দেখে নেব। প্রথমে দেখো, আমি একটা বড় সাইজের আম নিয়েছি। তো তোমরা যতটা পরিমাণ বানাবে সেই হিসেবে কিন্তু আম আর ছানাটা নিয়ে নেবে। আর এখানে আমি 1 কিলো দুধের ছানাটা খুব ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ছানাটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি, তোমরা চাইলে মিষ্টি দোকান থেকে কিনে এনেও বানাতে পারো। এবার অন্য একটা পাত্রে আমি 250 গ্রামের মতো গরম দুধ দিয়ে দিলাম। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দেব গুঁড়ো দুধ। এই ক্রিমটা দিয়ে সন্দেশটা বানালে সন্দেশটা খেতে আরও বেশি টেস্টি হয়, তবে তোমরা চাইলে শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়েও বানিয়ে নিতে পারো। তো এখানে আমি বড় চামচের 3 থেকে 4 চামচের মতো গুঁড়ো দুধটা দিলাম। আর চিনিটা অ্যাড করেছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি, 2 চামচের মতো চিনিও আমি এখানে অ্যাড করেছি। তো মিষ্টিটা তোমাদের পছন্দ মতো নিয়ে নিও। গুঁড়ো দুধেও যেহেতু মিষ্টি আছে, আবার পাকা আমেও মিষ্টি আছে, তাই মিষ্টিটা অবশ্যই দেখে বুঝে নিয়ে নেবে। ক্ষীরটা যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমি আমটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তার জন্য দেখো, আমটাকে খুব ভালো করে কেটে নিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে মিক্সার জারে দিয়ে দিচ্ছি। আর এই আমের সন্দেশটা বানানোর জন্য গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু হবে না, মিক্সার জারেই খুব ভালো করে এটাকে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি, তোমরা চাইলে চামচ দিয়েও কেটে নিতে পারো। এখানে পুরো আমটাই কিন্তু দিয়ে দিতে হবে, যতটা আম নিয়েছি, মানে আঁটি থেকে কাচিয়েও আমি এখানে দিয়ে দিলাম। তো এবার খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে, আর আমটার কালার কিন্তু খুব সুন্দর রয়েছে। এর ফলে কিন্তু সন্দেশের কালারটাও খুব সুন্দর হবে। এদিকে দেখো, ক্ষীরটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো ক্ষীরটাকে আমি একদম শুকনো করিনি, একটু কিন্তু গ্রেভি গ্রেভি রেখেছি, দেখতেই পাচ্ছ। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এবার ব্যাটারটা তৈরি করে নেওয়ার পালা। তো বড় একটা পাত্র নিয়েছি আমি, যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করা যায়। তো ছানাটাকে হাতে করে ম্যাশ করে করে একটু দিয়ে দিচ্ছি এখানে। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। ছানাটাকে খুব ভালো করে মেখে নিলে সন্দেশটা কিন্তু বেশ ভালো হবে। তবে তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নিতে পারো। তবে সন্দেশে একটু ছানার দানা দানা ভাব থাকলে কিন্তু বেশি ভালো লাগবে। তো দেখো, খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার আমের সত্ত্বটা এখানে দিয়ে দিচ্ছি। খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি, তোমরা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর বাড়ির সকলে কিন্তু খেয়ে খুব প্রশংসা করবে, আর প্রত্যেক বছর আমের সিজনে এইটা খাওয়ার জন্য বায়না করবে। তো এখন দেখো, খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি, আর চামচের সাহায্যে হালকা করে একটু ফেটিয়েও নিচ্ছি। আর আমের কালারটা সুন্দর থাকার জন্য কি সুন্দর একটা মিষ্টি কালার হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। একটু পাকা দেখে আম নেবে, তাহলে কিন্তু সুন্দরভাবে কালারটা আসবে। এক্সট্রা কোনো কালার কিন্তু এখানে দিতে হবে না। এবার দেখো, যে ক্ষীরটা রেডি করেছিলাম সেই ক্ষীরটা এখানে দিয়ে দিচ্ছি। ক্ষীরটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে ফেটাতে হবে, খুব জোরে জোরে ফেটালে কিন্তু হবে না। তো দেখো, ঠিক যেভাবে আমি করছি এভাবে করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। ফেটানোটা ভালো করে হলে তাহলে কিন্তু সন্দেশটা বেশ একটু ফুলবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তো আমি একটু এখানে টেস্ট করছি যে মিষ্টিটা কতটা হয়েছে, নাহলে আমি এখানে একটু মিষ্টি অ্যাড করব। তবে চিনি এই সময় কিন্তু একদমই অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে। তো আমি এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি, তোমরা চাইলে গুঁড়ো দুধও দিয়ে দিতে পারো। তো মিষ্টিটা একটু কম বলে মনে হলো আমার, তাই সন্দেশে, ভাপা সন্দেশে একটু বেশি মিষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে। আবারও সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু খুবই সহজ ও সিম্পলভাবে দেখালাম, তোমরা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তোমরা চাইলে এখানে একটু এলাচও ব্যবহার করতে পারো, আমি কিন্তু আমের গন্ধটাই রাখতে চাইলাম, তাই এলাচ দিলাম না। আর
এবার যে পাত্রটার মধ্যে আমি সন্দেশটা ভাপাবো সেই পাত্রটার মধ্যে আমি ভালো করে ঘি ছড়িয়ে নিয়েছি। এরপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে অ্যালুমিনিয়ামের কোনো পাত্র থাকলে বসাতে পারো বা কেক মোল্ড যদি থাকে তাতেও বসিয়ে নিতে পারো, তবে অবশ্যই একটু সাদা তেল বা ঘি ব্রাশ করে নেবে। তো পুরো ব্যাটারটা দেখো আমি ভালো করে দিয়ে চারিপাশ থেকে ছড়িয়ে নিচ্ছি। যারা আম খেতে পছন্দ করে তাদের তো এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। আমার বাড়িতে কিন্তু সবাই আম খেতে খুব পছন্দ করে, আর আমের যে কোনো রেসিপি খেতেই খুব ভালোবাসে সবাই। তাই আমের সিজনে বাড়ির সকলের পছন্দ মতো আমি অনেক কিছুই বানাই। এর আগেও কিন্তু অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি আমের। তোমরা যারা নতুন বন্ধু এসেছো তারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। অল্প একটু পেস্তা বাদাম উপর থেকে ছড়িয়ে দিলাম আর একটু জাফরান ছড়িয়ে দিলাম। এবার এটাকে ভাপিয়ে নেওয়ার পালা। তো প্রথমে আমি একটু জল হালকা গরম করে নিয়েছি, এখানে আরও কিছুটা জল আমি অ্যাড করে দিচ্ছি, তবে বড় কড়াইয়ের মধ্যে বসাতে হবে। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, তো স্ট্যান্ডটা যেন ডুবে থাকে এরকম জল দিতে হবে। এরপর দেখো সন্দেশের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি, তারপর একটা ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা যাতে টাইট থাকে তার জন্য আমি একটা নোড়া উপর থেকে দিয়ে দিচ্ছি। যে কোনো ভারী জিনিস তোমরা দিয়ে দেবে যাতে কোনো রকমভাবে হাওয়া না ঢুকতে পারে। এরপর ওপর থেকে আবারও একটা ঢাকা দিয়ে দিলাম যাতে কড়াইটা খুব ভালো করে হিট হতে পারে চারিপাশ থেকে। প্রথমে আমি 5 মিনিট হাই ফ্লেমে কুক করে নিয়েছি, তারপর 15 মিনিট একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তো এখন একটু চেক করে নেব যে ঠিকমতো হয়েছে কিনা। চারিপাশটা ফুললেও মাঝখানটা কিন্তু হয়নি, তাই জলটা কমে গেছিলো, জলটা আরও একটু দিয়ে আরও 15 মিনিট আমি একদম হালকা আঁচে ভাপিয়ে নিলাম। মোট কিন্তু আমার 30 মিনিট লেগেছে, একদম হালকা আঁচে ভাপিয়ে নিতে হবে এটা। আর দেখো নড়ার উপরে কতটা জল জমেছে, এই জলটা কিন্তু ওই ব্যাটারের উপরে পুরো পড়ে যেত। তাই অবশ্যই একটা টাইট দেখে ঢাকা দিতে হবে যাতে জলটা উপরেই থাকে। আর দেখো এটা সুন্দরভাবে কিন্তু চারিপাশ থেকে কুক হয়ে গেছে আর হালকা হালকা কিন্তু ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কিন্তু ভাপানোটা হয়েছে। তো একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো উপর থেকে কিন্তু যেই ঘিটা ছড়িয়েছিলাম ঘিটা উঠে আসছে, তার মানে এটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়েছে। তবে এখনই কড়াই থেকে তুলে নেব না, একটু ঠান্ডা হয়ে যাবার পর তারপর কিন্তু তুলব। আর এখন দেখো 5 মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে এটা জমাট হয়েছে। আর এটা তোমরা ফ্রিজে রাখার পর সার্ভ করতে পারো, সেটা বেশি খেতে ভালো লাগে। তবে তোমাদেরকে দেখানোর জন্য আমি কেটে দেখিয়ে দিচ্ছি। কেটে নেওয়ার পরও কিন্তু তোমরা ফ্রিজে রাখতে পারো। তো ছুরির সাহায্যে আমি চৌকো মতো করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারো। এখন একটা তুলে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আর এই সন্দেশটা যেদিন বানাবে সারা বাড়ি কিন্তু আমের গন্ধে মম করবে, এতটাই টেস্টি হয়, এতটাই সুন্দর স্মেল হয়। কতটা সুন্দর হয়েছে সেটা তোমাদের আর বলার অপেক্ষা রাখে না, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। তো আজকের মতো আসি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।